শিখি শিখি সমান করতে পারি ওই যে যেন কাগের শব্দ আমার গলিতে ভেসে আসে ওই তো যেন সে কাক যেন আমার ঘোড়ার দিকে চেয়ে আসে ওরে কাকা মনে করে খা খা করে কেন তুই আমার দিকে ছুটে এসেছিস ফিরে যা কাকা ফিরে যা তুই এমন করে কেন আমার দিকে ছুটে এসেছিস কাকা আমি পারবো না কাকা আমি পারবো না আমার প্রাণপতিকে তোমার মুখে ফেলে দিতে তুমি ফিরে যা কেও না কাকা রে ও কাকা কেও না মো স্বামী কাগা কাগা রে কেও না কাগা রে ও কাগা কেও না স্বামী রে বলে কাগা সংবাদটুকু যদি ও জানিতে পাঠায় অবশ্যই মা জানতে পারবে আমার কথা কাকা একখানা পত্র দেবো তোমার সে পত্রটুকু তুমি উজানি নিয়ে যেতে পারবে কাকা কি বলছো তুমি 7 দিনের শিক্ষা নেই জানা পর কি করে যাবে তুমি উজানি নেব আমি তোমার সুব্যবস্থা করে দেবো কাকা অপেক্ষা করো কিন্তু এই সাগরের পক্ষে কথাই পাবো কাগজ কথাই পাবো বলো সারি অঞ্চলে এই ছিঁড়ে আমি কাগজ করবো নয়নের কাজল দিয়ে সুন্দর করে পত্র লেখা আমি কাকাকে দেব অপেক্ষা করুন কাকা তুমি ওই
সাজা পেলাম আমি বিয়ের বাসরে। আশা করি তোমরা আমার শুভ পরিণয় করিয়েছিলে। প্রথম রাত্রি আমার হাসতে খেতে চলে গেছিল মা। দ্বিতীয় রাত্রিতে আমি আমার প্রাণপতিকে নয় আমি পাশারি খুঁজেছিলাম। তৃতীয় রাত্রি যেন আমার রন্ধন করতে চলে গেছিল। এখনো 32 ব্যঞ্জন রন্ধন করেছিলাম আমার প্রাণপতিকে সেবা দেবো বলে। পারেনি আমি সেবা দিতে আমার প্রাণপতিকে। মাগো চতুর্থ রাত্রি যেন আমার কাঁদতে কাঁদতে চলে গেল। মৃত্যু স্বামী বক্ষে নয়ে ভাসলাম সাগরের জলে। ইতি তোমার জন্মে দুঃখে নিবে হুলা। আমি যদি সত্যি তোমার জন্য কোনো অপরাধী করে থাকি মা, তুমি আমায় ক্ষমা করে দিও। তুমি আমায় ক্ষমা করে দিও। কিন্তু এই পত্র যদি আমি কাকাকে দিই, হয়তো বলতে পারি এই পত্র আমার বেহুলারে নয়, হয়তো কোনো অন্য বেহুলার এই পত্র। স্বামীর হস্তে গড়িয়ে দিয়েছিল স্বর্ণ আঙ্গুরি। আমি পত্রের সঙ্গে স্বর্ণ আঙ্গুরি দেবো কাকাকে। কাকা এই নাও, এই পত্রের সঙ্গে স্বর্ণ আঙ্গুরি নিয়ে যাও তো। সময় দিলে কি হবে জানো কাকা? বসে তো কাকা রে বুঝায় রাখবে ছই বুড়িমাকে। অপেক্ষার কত মানে সেই বসে রইব। সত্যি যদি পত্র সংবাদ পাই আমার জন্যই ছুটে আসবে। ওই তো যেন কাকা চলে যা। যাও রে কাকা দিও রে ওরে মাঝে নমর কাঁদে ও ভাগে রে যাচ্ছে গো ভেসে। কেউ তো এসে দেখল না। যাও রে কাকা দিও রে ওই তো যেন কাকা চলে যায়। ওই তো জানিস মতো ডাক্তারে বলতো কাকা। ডাক্তার শুনতে কিন্তু মধুর লাগে না, মিষ্টি লাগে না। ও গোমা আপনি কিছুক্ষণ অপেক্ষা করো মা। এই মুহূর্তে আমি কাজে আছি না, বিদায় করে দেবো মা। হয়তো একটি সেটা অমঙ্গল লক্ষণে দেখায় কেন? অমঙ্গল ডাক ছাড়ে কেন? বৌমা তুমি এক কাজ করো, হাত থেকে ঢিল নাও, ওই ঢিল দিয়ে সে কাককে তাড়িয়ে দাও। বেশ মাকে তাই হবে। কাকেরি ছাড়ে এই ডাল হইতো ওই ডাল। ওরে ওরে কাকেরি ছাড়া যদি কোনো সুসংবাদ নিষে থাকিস, যে বস্তুই কাজা ডালে যদি কোনো অসংবাদ নিষে থাকে, যে বস্তু কোনো ডালে শিখি না। ওই তো কাকেরি ছাড়া যেন শুকনো ডালে বসে, এই যে ভালো দেখো না। তাই কাকেরি ছাড়াকে মেরে আমি এই মুহূর্তে বিদায় করে দেবো। দাঁড়াও বৌমা দাঁড়াও, তুমি না সেই শিক্ষাকে বলেছ যদি মঙ্গলে লক্ষ্যে থাকে উড়ে গিয়ে কাঁচা ডালে বসবে,
সত্যি মা, আজ যদি অমঙ্গলে লক্ষণ থাকে উঠে গেলে শুক্র ডালে বসবে। সত্যি মাগো। সেই সৎকার তোমার বলা কালী ওই যে উড়ে গিয়ে শুক্র ডালে বসবে রে বৌমা। জানি না জানি না আমার অদৃষ্টি কিছু ঘটেছে, বলো না রে। ও গো মা, মুছি ফেলো আমার দুই ছেলে সৎকার বন্ধু ওরা বাড়িতে গেছে, তাদের তো কোনো অমঙ্গল হয়েছে না। না মাগো না। আমার মেয়ে বেহুলার শ্বশুরালয়ে গেছে। কি কি পেলে তুমি? সে কাকেরি ছাড়া যখন উড়ে চলে যায় না গো, তারই মুখ থেকে ঈশ্বরী অঞ্চল ছিঁড়া পত্র আর এই মানিক অঙ্গরি খালি পড়ে গেছে না। ও মানিক আঙ্গুরি, এই আঙ্গুরিটা আমি আমার জামাইকে দিয়েছিলাম রে বৌমা। মাগো, কিন্তু স্বর্ণকারের কাছে এক ধরনের আঙ্গুরি অনেক হয়ে থাকে, সেটা আমি বিশ্বাস করি না। তার সঙ্গে সঙ্গে এখানে দেখি তো সত্যি এই তো লেখা দেখে মনে হয় আমার বেহুলা যখন ছোটকালে আমার কাছে বসে পড়তো লেখতো, এইভাবে লিখছিল। কিন্তু আমার বেহুলার হাতে লেখা শাড়ির আঞ্চল ছিড়ি তাহার কাগজ করি নয়নের কাজলে করলাম। পরম পূজনীয় মা, সর্বপ্রথমে তুমি আমার প্রণাম গ্রহণ করিও। আমার প্রণাম ছয় বৌদি পূজানী নগরবাসী সবাইকে দিও। ও গো মা, মোর সমাচার লিখি যে প্রথম প্রহরাত্রি গেল হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহরাত্রি গেল পাশাশাড়ি খেলিতে, তৃতীয় প্রহরাত্রি গেল রন্ধন করিতে, মাগো, চতুর্থ প্রহর রাত্রি গেল কাঁদিতে, সৌতালি পর্বতে লোহার বাসর ঘরেতে, কলনাগিরি না কলনাগিরি কলনাগিরি জগৎ সামনে বলে না। ও গো মা, ও গো মা, কি হয়ে গেল টাকা? মাগো, তোমার শ্বশুর ঠাকুরকে আমি বারে বারে নিষেধ করেছিলাম, তার ঘরে একটা করে 6টি ছেলের তার সর্বাঘাতে মৃত্যু হয়েছে। ওই ঘরে আমি আমার মেয়েকে বিয়ে দেব না। ও গো মা, অবশেষে আমার বেহুলা বিধবা সেজে গেল রে। হে ঠাকুর, তুমি আমার মৃত্যু দাও। ওই নাবালিকা বেহুলা আমার এই কষ্ট কি করে সহ্য করবে? আমার শুধু তা নয়, ওই মৃত্যু স্বামীকে কোলে নিয়ে ডাকিনি সাগরের জলে ভেসে যায়। ও গো মা, কি দৃশ্য দেখালে ভগবান! বৌমারে, ও গো মা, আমি মনে হয় আমার মেয়ের চিন্তা আমি পৌঁছে দিতে পারবো না রে। ও গো মা, আপনি কান্না করিয়েন না মাগো। কেন ভগবান আমার এই দৃশ্য দেখিয়েছে? মাগো, আপনারই গৃহে রয়েছে দুই ছেলে বাবু, তাদেরকে পেটাও জঙ্গলে নেবো, এই পত্রিক কথা হইতে ও রাম আয় রে, আয় রে প্রাণের মহানন্দে।
ওগো স্বামীর মরণে বেহুলা আজ কোথায় আমার রামকনাই? আমি তাদেরকে খুঁজে দিয়ে ওই নদীর কূলে পাঠিয়ে দেব। আমার মেয়ে বেহুলাকে আমার কাছে না নিয়ে আসতে গেলে আমি যে প্রাণে বাঁচবো না রে বৌমা, আমি যে প্রাণে বাঁচবো না। ও বৌমা, আপনি তারা হাতের লিখিত পত্র কানাই দাদা, এই পত্রটি পাঠ করো। কি লেখা আছে? কেন দাদা, আজ কত আশা করি বড় বোধানি মা আজ অবস্থা তুলে দিতে তুমি পারলে না? না জানি কি এমন গোপনীয় কথা রয়েছে লেখা এই পত্রের মধ্যে। আমি তো নিষ্ঠুর ভাষা যা লেখা থাকুক না কেন, অবশ্যই আমি মাকে বুঝিয়ে দেব, শুনিয়ে দেব। জয় মা মনসা দেবীর জয়। শুনো শুনো মা ও বাপু, নিবেদিত আমাদেরও পাও, আর অপর নাম জানাই আমার ছয়টি দাদার চরণে। মা, সে দেখো না, যে বোনকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, আমাদের গিয়ে না থাকলে কি হলো? শ্বশুরাল হইতে আজ আমাদের ছয়টি দাদার জন্য পণ্যামখানে যা নিচ্ছে, তুমি পাচ্ছ কেন? তারপরে আর কি লাগলো বাবা? তারপরে দেখো কানাই, বিয়ে দিলে মনের আনন্দে স্বামীর সঙ্গে গেলাম আমি শ্বশুরালয়ে। একটি নিশ্চির জন্য রেখেছিল ছিল বাসর ঘরে, বাসর ঘরে। তারপরে কি দাদা, এক পর রাত্রে গেল হাসিতে খেলিতে, দুই পর রাত্রে গেল মনের পাশা শাড়ি খেলতে। মা, এই উদাহরণের মুখে কোনোদিন কি বেহুলা পাশা শাড়ি খেলেছে বলো তো? এই রাত্রে পাশা খেলে রে। তাই আর স্বামীর সাথে পাশা শাড়ি খেলেছে। তারপরে কি লাগলো? তিন পর রাত্রিতে স্বামীর বড্ড খেতে পেয়েছিল, একটি অন্য ব্যক্তির মধ্যে লন্ডন করেছিলাম মা, পারিনি স্বামীর মুখে তুলে দিতে। স্বামী সেবা করছিলাম বসে, অসময়ে কালিস্ত্রা বর্ষণ হয়েছিল, স্বামীর পদতলে আমি লড়তে পড়েছিলাম। এটা কি মা? এটা আবার কি? এটা কি? চার প্রহর রাত্রিতে জেগে দেখি স্বামীর সর্বাঘাতে মৃত্যু হয়েছে। কাঁদছো কেন? কাঁদছে কোনো আনন্দের বিষয়। সারা উজানির মেঘে নবান্ন ছড়িয়ে দাও। বেহুলার স্বামীর হয়েছে মৃত্যু সর্বাঘাতে, উজানির মুখে নিমন্ত্রণ ছড়িয়ে দাও। সবাই আসবে আমাদের গিয়ে নিমন্ত্রণ খেতে। হ্যাঁ, নিমন্ত্রণ খেতে আসবে। কত মা বাবাকে নিষেধ করেছিলাম গো দাদা, ওই সর্বকে রাখো আমাদের বেহুলাকে বিয়ে দেব না, বিয়ে দেব না। কানাই, আমাকে বিয়ে দিয়ে
ওই অকুশা করিয়া আমাদের মনে বেহুলা ভেসে যাচ্ছে স্বামীকে নিয়ে। ওই সামনে মুখে আমি জীব জন্তু রয়েছে মাসিকে বেহুলাকে গ্রাস করে ফেলবে। আমাদের কি করতে হবে বলো। শোনো শোনো ইয়োরে বলো জননী। ওরে আমার প্রাণে কানাই রে বলো কানাই। তুমি কেঁদো না, তুমি কাঁদলে যে আমার রাস্তা ধূসর হয়ে যাবে জননী। তুমি কেঁদো না, বলো। শোনো শোনো ইয়োরে ছিল না, ছিল না ওই দুষ্ট দুরাচারের বাড়িতে এক মুষ্টি অন্ন আমার ভক্তির চর্চ। অবধ বালিকাটিকে ভাসিয়ে দিয়েছে সাগরে। ওরে পাশারি চন্দ্রধর, তোমায় উচিত শিক্ষা দিতে হবে। দাদা গো, কুকুর যদি মানুষকে কামড়ায়, মানুষ কি কোনোদিন কুকুরকে কামড়ায় না? চম্পানি নগরে না গিয়ে না জানি কোন পথে গেছে আমাদের বেহুলা। অবশ্য তাদেরকে ফিরিয়ে নিয়ে অবশ্য চম্পক নগরে। ও যে বাপের অনু লালি বেটি আমার রোয়া তোরি ছিল রে এনে দেবো, তুমি চিন্তা করো না। বাপের অনু লালি বেটি আমার রোয়া তোরি ছিল রে ইয়কি রে হিয়া হিয়া বেহুলা জানি না করে রে খাওয়া এখন পর্যন্ত মেয়ে আমার না খেয়ে আছে। ছোটবেলা মিষ্টি মিষ্টান্ন ভালোবাসতো, তার জন্য কিছু মিষ্টি মিষ্টান্ন সাজিয়ে দেবো বাবা। আমার মেয়ে বেহুলাকে খাইয়ে দাইয়ে আমার কাছে অবশ্য নিয়ে আসতে মা! কথা দে। দাঁড়া মা দাঁড়া, শুধু ওই মেলারির ভার নয়, সঙ্গে করে দাও আমাদের চন্দন কাষ্ঠ। যদি আমাদের মন বেহুলার যদি সাক্ষাৎ হয়, ওই দাঁড় স্বামীকে সুন্দর করে চিতা সাজিয়ে দিয়ে অগ্নিদাহ করে দিয়ে দিই। ওই আমাদের মন বেহুলাকে ফিরিয়ে দাও। আসবো জননী। তাই হবে যদি আমার মেয়ে বেহুলা না আসে, আমি বুঝি পুরানে মারা যাবো রে। চলো জননী। কিন্তু জানো মা, আজ কতই আশা করে মনে ভেবেছিলাম কেউ জানে এর বুকে এক নতুন প্রতিমা জন্ম নিয়েছিল। সুন্দর করে একখানা মন্দির নির্মাণ করে দিয়ে সেই প্রতিমাকে সকাল সন্ধ্যা আমরা পুজো করতাম। ও মন্দিরের অধিষ্ঠান হতে হতে সেই প্রতিমা যে বিসর্জন হয়ে চলো বাবা, চিন্তা করো না। অনেক দূরে চলে গেছে আমার মেয়ে, ফিরিয়ে দে। মিষ্টি মিষ্টি সাজিয়ে দিয়ে চলো দেখি।